ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্য মিত্রবরম। উপস্থিত আজকে এই মহতি অনলাইন সৎসঙ্গে পরম দয়ালের পুত পাঞ্জাপ্রাপ্ত কর্মী দাদারা, শ্রদ্ধাভাজন দাদারা, মায়েরা, সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে আমাকে বলা হলো যে ইষ্ট প্রসঙ্গ করা। আমার আনন্দ এই জন্যই যে সমস্ত ভক্তজনের মধ্যে আমি যুক্ত হতে পারলাম, কারণ এত সুন্দর গান হচ্ছিল। তাতেই হয়তো এটা ভার্চুয়াল হতে পারে, কিন্তু যদি সেই ভাব যেটা আছে সেই ভাবের মধ্যে এটা একটা রিয়েল ফিলিং চলে আসে যে আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করেন। তাই আমার অত্যন্ত আনন্দ হচ্ছে আজকে ঠাকুরের কথা কোথা থেকে শুরু করি, কিভাবে শেষ করি, সেই যোগ্যতাটুকু আমার নেই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা মণ্ডপে আমি তার কাছেই ছিলাম বসায়। একজন ভদ্রলোক, তিনি এসে আচার্যদেবকে প্রণাম করলেন। মনে হলো যে দেখেই মনে হলো একটা উচ্চ পদ চাকরিজীবী বিজ্ঞ লোক, কিন্তু ঠাকুরের দীক্ষা অনেক শৈশবে নিয়েছেন, সেটা প্রকাশ করলেন নাটমণ্ডপে এবং প্রার্থনা করলেন শ্রী শ্রী দাদাকে যে ঠাকুর সম্পর্কে তো বইপত্র অনেকগুলো পড়েছি, আপনি তো ঠাকুরের নাতি, আপনার মুখ থেকে শুনতে চাই যে ঠাকুর কেমন ছিলেন। তো শ্রী শ্রী দাদা তার স্বভাবগত যেটা একটা আমরা গুণীমানীদের মুখ থেকে শুনি যে পুরুষোত্তমের একটি রকম আছে, সেই রকমটা হচ্ছে they are wisely foolish, abnormally normal, gorgeously simple। তো এটা শ্রী শ্রী দাদার মধ্যে দেখা যায়। তো দাদার সাথে সাথে ভদ্রলোককে বললেন, আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই দাদা, আশ্রম অনেক লোকরা আছেন, আপনি তাদের কাছ থেকে জেনে নেন ঠাকুর কেমন ছিলেন। তো ভদ্রলোক দাদার আজ্ঞাটা পালন করে প্রণাম করে উঠে চলে গেলেন। কথা শেষ। পরদিন, ওই দিন আর ভদ্রলোককে দেখতে পাইনি। পরদিন আবার যথারীতি সকালবেলা শ্রী শ্রী দাদাকে প্রণাম করতে এসলেন। এসে তিনি দাদা হঠাৎ তাকালেন, কি খবর? বলে আগে ভালো। বলে আগে অনেকের সঙ্গে কথা হয়েছে, তো মন ভরে নাই, আপনার মুখ থেকে একটু শোনার খুব ইচ্ছা। তখন শ্রী শ্রী দাদা বললেন যে দাদা, ঠাকুর সম্পর্কে আমি কি বলি? একটি মানুষ আরেকটি মানুষকে যখন খুব গভীর ভাবে ভালোবাসে আর একে অপরের সেই ভালোবাসার হৃদয় নিয়ে যখন একে অপরের চোখের দিকে তাকায়, তখন একে অপরের চোখের মনির ভিতরে একে অপরের প্রতিচ্ছবিটা দেখতে পায়। আর ঠাকুরের চোখটা কেমন ছিল জানেন? ওরকম ভালোবাসা নিয়ে ঠাকুরের চোখের দিকে তাকালে তার চোখের মনির মধ্যে মনে হতো সমস্ত
বিশ্ব ব্রহ্মাণ্ড, সৌরজগৎ সবকিছু যেন খেলা করছে। দাদা, ঠাকুরের চোখটাই এত সুন্দর ছিল, আর তার বাকিটুকু বলার সাধ্য কার আছে? এটা, এই যে বর্ণনা, এটা একমাত্র তিনি দিতে পারেন, যিনি তাকে সম্পূর্ণরূপে জীবনে আপ্ত করে আছেন। এবং এই জায়গাতেই আমাদের সৌভাগ্য যে আমরা জীবনে প্রতিটা পদক্ষেপে আমরা কিন্তু এমন একজনকে আমরা আমাদের জীবনের সর্ব অবস্থা মঙ্গলকারী, মঙ্গলের নির্দেশক এবং ভালোবাসার স্তম্ভ হিসাবে আজ আমাদের মধ্যে তাকে পেয়েছি। ডিয়াগো ম্যারাডোনা কলকাতায় ফুটবল ম্যাচ একটা অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কাপের পরপর, একটি সংবাদ সম্মেলনে তিনি একটা ঘটনাক্রমে তিনি বলেছিলেন যে আমি একজন ক্ষুদ্র ঈশ্বর। কথাটা হয়তো অনেকেরই মনে হয়েছে যে তিনি কি কথা বললেন, কিন্তু শাস্ত্রে আছে যে আদিপতস্য ভাব ঈশ্বর, অর্থাৎ যার উপর যার আধিপত্য আছে তিনি তার ঈশ্বর। একটি রাজ্যের উপরে রাজার আধিপত্য আছে, তাই তাকে আমরা রাজেশ্বর বলি। ধনের উপরে একটি ধনী ব্যক্তির আধিপত্য থাকে বলে তাকে ধনেশ্বর বলি। ঠিক তদ্রূপ এই বিশ্বের সমস্ত কিছুর উপরে যার আধিপত্য আছে তিনি হচ্ছেন বিশ্বেশ্বর। তাই ফুটবল উপর ডিয়াগো ম্যারাডোনার আধিপত্য আছে বলে তাই তিনি খুব সুন্দরভাবে বললেন আমি একজন ক্ষুদ্র ঈশ্বর। আসলে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে একটি শিশির বিন্দুর মধ্যে সেই বিশাল সূর্য যদি তার প্রতিবিম্ব হয়, সেই শিশির কণ মধ্যে যদি তাকে ধরে রাখতে পারে, আমরা সেই পরম সত্তাকে ভালোবেসে তাকে আমরাও জীবনে ধরে রাখতে পারি। মূল কথা হচ্ছে যে ভগবান যিশু এক শিষ্য তাকে একটু মনের মধ্যে একটা কপটতা নিয়ে এবং একটা পরীক্ষা নিয়ে ভগবান যিশুকে একদিন বলছিলেন যে যিশু, আমার পকেটে একটি মুদ্রা আছে, আর সেই মুদ্রাটা মধ্যে সিজারের মূর্তিটা, ওই সময় জুলিয়াস সিজার বিশাল বড় রাজা ছিলেন, সিজারের ছবিটা মুদ্রার মধ্যে চিহ্নিত আছে। মুদ্রাটা একটাই আছে, আমি এই মুদ্রাটা কি তোমাকে দেব না গভর্নমেন্ট ট্যাক্সে দেব? সে মনে মনে ভাবছিল যে যিশুর লোভ হয় কিনা। ভগবান যিশু তখন তাকে বললেন ওই মুদ্রাটা তুমি গভর্নমেন্ট ট্যাক্সে দাও। তখন সেই শিষ্য আবার ভগবান যিশুকে বলল তাহলে তো তোমাকে কিছু দেওয়া হবে না। তখন তিনি বললেন শোনো, ওই মুদ্রার মধ্যে সিজারের মূর্তিটা চিহ্নিত আছে, তাই ওই মুদ্রাটা তুমি গভর্নমেন্ট ট্যাক্সে দাও। আর তোমার হৃদয়ে ঈশ্বর চিহ্নিত আছে, তাই তোমার হৃদয়টা তুমি ঈশ্বরকে দাও। তাই ঠাকুর বলছেন হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। আজকে এই জায়গাটাই হচ্ছে জীবনের মূল সাধনা।
আমরা অনেক জিনিসই আমি নিজে দেখেছি যে লাখ চেষ্টা করেও মনে একটা জিনিস আনতে পারি না এবং ধরতে পারি না, কিন্তু এই যে পরম দয়াল তার জীবন্ত প্রতিমূর্তি যাদেরকে রেখে গেছেন, তারা জীবনের প্রত্যেকটা দিকটাকে তাদের নজরে ধরা পড়ে। আমার জীবনের একটা ছোট্টবেলার একবার কনফারেন্সে আমি ঘটনাটা বলেছিলাম। যখন ক্লাস 11-এর পরীক্ষা, মানে ক্লাস 11-এ উঠেছি, মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছি, আমাদের সময় ইউনিভার্সিটি ছিল। আমার মা এখনো, মানে যদি বাড়িতে বসে থাকি, এখন তো করোনার প্রকোপে আমরা সবাই একটু আটকা পড়ে আছি, বাড়িতে একটু সময় থাকলে বলবেন তোর কি ঠাকুরের কাজ নেই আজকে? তো মার ওই ছোটবেলার থেকেই বাবা বলতেন ওকে একটু টাকা দাও, ঠাকুর বাড়ি ঘুরে আসো। তো ক্লাস 11-এর পড়ার সময় মা বললেন যা বন্ধ আছে কদিন কলেজ, ঠাকুর বাড়িতে ঘুরে আয়। তো ওবার আমার দুই বন্ধুকে নিয়ে গেছিলাম, আশিস আর অঞ্জন। ওরা প্রথমবার আমার সাথে গেছে। তো দেওঘরে যাওয়ার পথে, আমরা তো শিলংয়ে থাকি, পাহাড়ি অঞ্চল, এখানে আম কাঁঠাল এগুলো হয় না, যেটা একটা জায়গায় হয় না ওই জায়গার ওই ফলগুলোর উপরে মানুষের একটা লোভ থাকে। আমার ভীষণ আম ভালোবাসি, তাই যখন মালদা স্টেশনে ব্রহ্মপুত্র মেলটা থামলো, তো থামার পর দেখলাম যে আম আম বলছে। তো তখনকার সময়তে একদম সেই 5 টাকা না 7 টাকা কিলো বলছিল। এত সস্তা, এত আম আম, মনটা একদম আনন্দে প্রায় 8-10 কিলো আম কিনে ট্রেনে চাপলাম এবং উপরে বাড়তে বসে 3 বন্ধু মিলে আমগুলো খেলাম। বেশিরভাগটা কিন্তু আমি খেলাম। দেওঘর পৌঁছে গেলাম ভাগলপুর হয়ে। রাত্রিবেলা যথারীতি গেস্ট হাউসে থাকলাম। পরদিন সকালবেলা ভোরে স্নান টান করে ঠাকুর বাড়িতে চলে গেলাম প্রার্থনা করতে। সিসি বর্দা ছিলেন, অর্থাৎ যদিও সিসি দাদা আজ যেরকম বাবাই দাদা আসেন, তিনি তখন আসতেন। তো সিসি দাদা সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, এটা আমার মনের ধারণা, কিন্তু তাকে দেখলে বড় ভালো লাগে। এই তার সাথে সাথে প্রার্থনা করে তিনি যখন সিসি বর্দাকে প্রণাম করতে গেলেন, সবাই পিছনে পিছনে ছুটছে, আমিও ছুটে যাচ্ছি। সিসি বর্দাকে প্রণাম করে এসে আজ যেখানে সিপাহীদা বসেন, আমরা গোবিন্দের চায়ের দোকান বলি ওটাকে, ওখানে বসে সিসি দাদা বসতেন, সবাই প্রণাম নিবেদন, এবং সিসি দাদার দরবারটা লাগতো। দরবার মানে আমরা তো জানি আজ যেরকম বাবাই দাদার কাছে একটা দরবার লাগে, সমস্ত মানুষের সমস্ত জটিল সমস্যা যেখানে এসে সমাধান হয়। সিসি দাদাকে ওই রূপে দেখতে পেরেছিলাম। হঠাৎ করে তিনি মোহনদাকে বলছে, মোহন, কাল রাতে যে ঝড় হয়েছিল, এই ঝড়ে আমাদের অনেক গাছের অনেক আমগুলো পড়ে গেছে। ওই ঘরটা, যে ঘরে দাদা বসতেন, সিপাহীদা যেখানে বসেন, বলছে এর চালের উপরে যদি কি উঠতে পারে, তাহলে এই গায়ে যে আম গাছটি আছে তার থেকে অনেক আমগুলো এই চালের উপর পড়েছে, কেউ যদি উঠতে পারে কুড়িয়ে নিয়ে আসতে পারে বলে একজনকে বললেন, যা উঠতো। তো সে হাফওয়াল, তো আমরা জানি সবাই যারা দেখছি, হাফওয়ালে পা দিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু ব্যালেন্স করতে পারছে না। তো সিসি দাদা বলেন, যা যা, নামতে উঠতে পারবি না, আরেকদিন ভাই তুই। তো ও দেখলাম একটু মানে অসুবিধা হচ্ছে। আমি মনে মনে ভাবছি যে আমাকে যদি বলতেন ছোটবেলা থেকে খেলাধুলার মধ্যে আছি, আমি এক লাফে উঠে যেতাম, এটা কোনো বড় ব্যাপার না।
কিন্তু আমাকে তো আর চিনেন না, কিন্তু তাও মনের মধ্যে ভাব এসে গেছে, তো বডি মুভমেন্টটাও চলে আসছে। আর তিনি তো আমাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজটা, তার থেকে ভালো আর কেউ বুঝে না। এটা আমার একটা নিজস্ব একটা বোধ। তো সেকেন্ড মানুষটাও যখন পারলো না, তিনি এদিক তাকাতেই আমাকে দেখলেন, দেখে তুই উঠবি, যা উঠ। আমার কি আনন্দ, এক লাফে উঠে গেলাম। যখন উঠছি তখন আমার কানে শব্দ আসছে, সিসি দাদা বলছেন, দেখ দেখ বাদরের মতো লম্বা ঠ্যাং। আমি তো উঠে গেলাম। উঠে সত্যি অনেকটা ছোট ছোট আমগুলো পড়েছিল, সবগুলো কুড়িয়ে নিয়ে ওখান থেকে একটা জাপ মারলাম। মারার সাথে সাথে ঠ্যাং ভাঙবি। তো পর মুহূর্তে সেই আমগুলো নিয়ে আমি তার কাছে গেলাম, বলে ওখানে কল আছে, কলে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে তার কাছে আবার যখন দেখালাম আমগুলো, বলেন এ দুটো আম পোকা ধরেছে, যা ফেলে দিলাম। আবার নিয়ে আসলাম তার কাছে, তারপরে বলেন এবার সব খা। আমি বললাম আগে আপনি খাবেন না? তখন তিনি বললেন, আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আর আম পেটে সয় না, তুই খা। আমার কিন্তু ওই আমার দুই বন্ধু যে সাথে ছিল, ওরা সকালে প্রার্থনায় যেতে পারেনি, ঘুমোচ্ছিল। আমি ভাবলাম বাস, সকাল সকাল এত বড় একটা প্রাপ্তি, হ্যাঁ, এই মহাপ্রসাদ তিনজন মিলে খাবো। আস্তে আস্তে ব্যাক হতে হতে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। যখন ঠিক মাথা মানে শরীরটা ঘুরালাম, কোথায় যাচ্ছিস? বললাম আগে সব আমগুলো এখানে একটা একটা আম মুখে ঢোকা আর চুষে চুষে আমার সামনে। আমি না বলে উঠলাম যে আগে এতগুলো আম। তখন মুচকি হেসে বললেন, বাহ, ট্রেনে যখন কিলো কিলো আম খাচ্ছিলি তখন তো একবারও বললি না এতগুলো আম। আমি তো একদম মানে ওই উপর থেকে কাউকে নিচে ফেলে দিলে যে অবস্থা হয়, আমার সেই সময়তে আমার সেই অবস্থা হয়েছিল। আমি তার আদেশ পালন করে একটা একটা আম মুখে ঢুকাচ্ছি, চুষে চুষে খাচ্ছি। মুখটা একটা আমার একটা প্রকৃতি হচ্ছে, সেটা দেখে তিনি খুব আনন্দ করলেন। আর সেই আমের খাওয়ার যে মিষ্টতা আজও ছুঁয়ে আছে, যার দরুন সিসি দাদা একদিন নাটমণ্ডপে আমাকে বলছেন, জানিস, লাভ ইজ অ্যান আনএন্ডিং অ্যাফেয়ার। এর শুরু আছে কিন্তু এর শেষ নেই। তিনি কিন্তু আমাদেরকে প্রতি প্রত্যেকে তিনিই আমাদেরকে ধরে রেখেছেন, আর আমরা তাকে আমাদের সহজ অকপট ভালোবাসা বিশ্বাস দিয়ে যদি তার কাছে আমরা নিজেকে রাখার চেষ্টা রাখি, তাহলে জীবনে আমাদের সবকিছু পাওয়া চাওয়া পাওয়া সব ঘটে যায়। মূল ব্যাপারটা হচ্ছে যে শ্রী ঠাকুর তিনি আজকে যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্ত বিশ্ব সমাজ যেভাবে চলছে, এটা শ্রী ঠাকুর আগেই প্রেডিক্ট করে ফেলেছিলেন। আমরা আমাদের দেখার দৃষ্টি সীমিত, কিন্তু আচার্যদেবের দৃষ্টিতে সেটা ধরা পড়ে। তাই তিনি কাতারে কাতারে লক্ষাধিক দীক্ষার জোয়ার তুলে উঠলেন। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা নিজে 100 দিনের প্রোগ্রাম করে 4,40,000 দীক্ষা প্রদান করলেন। 2019 সালে বিভিন্ন স্থানে একত্রিত হয়ে হাজার হাজার স্বস্তিনী প্রদান করলেন। সন্ত কবিরের একটা কথা আছে, গুরু जो करे सुहित कर मानो और गुरु जो कहे सो चित कर मानो। তিনি যা করেন তা মঙ্গলের জন্য। ডক্টর অ্যালেক্সিস কার্সেল তিনি এক জায়গায় বলছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লাভ এন ইনস্ট্রাকশন, ইট ইজ ডিফিকাল্ট টু লাভ এন ইনস্ট্রাকশন।
আমরা কেউ কিন্তু ইনস্ট্রাকশন ভালোবাসি না। ডক্টর কার্সেল ঠিক বললেন তাই। One will sacrifice oneself for one's leader, but never for an idea. একটি মানুষ তার নেতার জন্য সে নিজেকে আত্মোৎসর্গ করে নিতে পারে, কিন্তু আজ অব্দি কোনো মানুষ একটা আইডিয়াকে ধরে সে তার জীবনকে যে বলিদান করেছে এটা ইতিহাসে শোনা যায়। There are certain natural code and conducts of life. জীবনের কিছু সহজ রীতিনীতি আছে, ম্যান ক্যানট ফলো দেন। ওই সহজ রীতিনীতিগুলো মানুষ ফলো করতে পারে না enthusiastically, unless and until he considers that these code and commands, these code and conducts are the commands of his personal life. ততক্ষণ পর্যন্ত মানুষ এটা বুঝে না যে এই বলাগুলো আমারই একান্ত প্রিয় পরমের আদেশ। তাই ডক্টর কার্সেল লাস্টে বলছেন, so we need a God whom we can see, whom we can feel, who can respond to us. তাই মানুষের জীবনে এমন একজন আদর্শ দরকার, যাকে আমরা দেখতে পাই, যাকে আমরা শুনতে পাই, এবং যার প্রতি যিনি আমাদের প্রতিটি জীবনের প্রতিটি প্রশ্নের, প্রতিটি সমস্যার যিনি আমাদের সমাধান করে দিতে পারেন। আজকে আমার এখনো মনে আছে যে কতুলপুর, সোনামুখী এসব জায়গা থেকে তিনি দয়া করে নিয়ে গেছিলেন পূজ্যপাদ শ্রী বাবাই দাদা। মন্দির উদ্বোধন শেষ হলো, ফিরছি তার গাড়ি করে দেওঘরে। উনি নিজে তার গাড়িটা চালাচ্ছেন, আমরা পেছনে বসে আছি। হঠাৎ করে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বিপ্লু, আমরা দীক্ষা কেন নিই বলো? আমি চুপ করে থাকলাম। তিনি আবার বললেন, তুমি কিছু বললে না? আমি একটু সাহস জুগিয়ে বললাম যে দাদা, আপনি যদি দয়া করে বলে দেন ভালো হয়। দয়া করে তিনি সেদিন আমাকে বললেন, শোনো, আমরা দীক্ষা নিই নাম ধ্যান করার জন্য। আমার মনে হয় যে তিনি এভাবে প্রতিটি মানুষের তিনি পথ পরিবর্তন করে দেন। মূল কথা হচ্ছে যে ধারণা শুদ্ধ না, ঠাকুর বলছেন ধারণা শুদ্ধ না হলে ভাব সিদ্ধ হওয়া যায়, ভাব সিদ্ধ না হলে আরেকজনকে ভাবান্বিত করে তোলা যায় না। তাই এই যে ধারণাটা শুদ্ধ করতে গেলে ওই মূল ব্যাপারটা হচ্ছে যে তিনি বললেন আমরা দীক্ষা নিই নাম ধ্যান করার জন্য। আমার বাইবেলের একটি কথা মনে পড়ছে যে শুনেছিলাম যে ভগবান যিশুর 12 জন অ্যাপোস্টল ছিলেন, তার মধ্যে একজন ছিল সেন্ট জন। এই সেন্ট জন নাকি ভগবান যিশু যে কথাগুলো বলতেন প্রত্যেকটা কথা তিনি বুঝতে পারতেন, অথচ বাকি যারা আরো ভক্তগণ ভগবান যিশুকে ঘিরে থাকতেন তারা কিন্তু সবাই মিরাকল মঙ্গার ছিল। মানে অতীত আশ্চর্য কিছু একটা ঘটনা ভগবান যিশু করলেন, ওটাকে ড্রামবিট করে যিশুর প্রচারে তারা লেগে গেল। কিন্তু সেন্ট জন কিন্তু তা ছিলেন না। ভগবান যিশু যা বলতেন তিনি সেই কথাগুলো ধরতে পারতেন। তার কারণটা কোথায়? আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞান জগতে যে একটা উদ্ভিদেরও প্রাণ আছে, একটা গাছেরও প্রাণ আছে। আজ তো বিজ্ঞান তার একটা চরম সীমায় গেছে, আরো অনেক অনেক তত্ত্ব বেরিয়ে গেছে। সেখানে তিনি বলছেন যে এই গাছেরও একটি স্পন্দন আছে, তার ভিতরে একটা থ্রবিং আছে। এই থ্রবিং আছে বলে একটি গাছের জীবনে যা হওয়ার তা হয়, সে অঙ্কুরিত হয়, বড় ডালপালাতে পাতা হয়, ফুল হয়, ফল হয়, কারণ তার ভিতরে ওই স্পন্দনটা আছে বলেই যা হবার তাই হয়। ঠাকুর এক জায়গাতে বলছিলেন যে আসলে ওই ইনভেস্টিগেটিং মাইন্ডটা দরকার, আমরা করি না, তাই আমাদের ওই স্পন্দনটার সঙ্গে আমরা পরিচিতি হই। তাই বাইবেলে বলছেন যে at the beginning there was word and the word is with God and God is word. সর্বপ্রথমে একটি শব্দ ছিল, সেই শব্দটা ভগবানের সাথে ছিল
আর সেই শব্দটাই ভগবান। মূল কথা হচ্ছে যে এই যে ধর্মের যে মূল বিষয়টা বাঁচা এবং বাঁচা, আসলে এই আমি নিজেকেই বলছি যে আমরা শুধু ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ ধর্মটাকে নিয়ে আমরা মেতে আছি। সময় মতো ঘুমাবো, সময় মতো উঠবো, পুষ্টিকর খাওয়া খাবো, একটু ব্যায়াম করব, একটু মনটাকে আনন্দ রাখার জন্য হয়তো দুবেলা একটু প্রার্থনা করলাম, সৎসঙ্গে অ্যাটেন্ড করলাম, এরকম ফিজিক্যাল অ্যাসপেক্টে আমরা ধর্মকে হয়তো অনেকেই পরিপালন করছি। দীক্ষিত হই অদীক্ষিত হই, মানুষ এই ফিজিক্যাল অ্যাসপেক্টটা পালন করে। কিন্তু যে মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা হচ্ছে আসল জিনিস। আর মেটাফিজিক্যাল অ্যাসপেক্টটা কি? টু বি ইন টিউন উইথ দ্য মাস্টার, অর্থাৎ সেই পরম সত্তার সঙ্গে নিজেকে ইউনিফাইড করে রাখা। এবং একটি ঘটনা বলছি যে সেন্ট জনের তো জীবনে এটা ছিল। আমি একটা সৎসঙ্গ জগতের একটা জীবন্ত একটা ঘটনা বলছি যে আমাদের কলকাতারই একটি ছেলে, সে দীক্ষা গ্রহণ করে তার খুব মনের ইচ্ছা জাগলো যে ঠাকুর তো দেওঘরে আছেন, একবার দেওঘরকে ঠাকুরকে দর্শন করে আসি। একার বোকা সমান কি করে যাই? তো তার এক বন্ধুকে বললো, বন্ধুটি ছিল নাস্তিক, বলে এই শোন না, আমি একটু ঠাকুর দীক্ষা নিয়েছি তো গুরু দর্শন করতে যাব, তুই যাবি আমার সাথে? বলে হ্যাঁ আমি যেতে পারি, তবে বাবা ওসব গুরু টুরু আমার পোষায় না, আমি ওসব গুরুর কাছে যাব না। আমি দেওঘর শুনেছি একটি স্বাস্থ্যকর জায়গা, আমাদের বাংলার বুকের অনেক ঋষিরা সেখানে স্বাস্থ্য পরিবর্তনের জন্য গেছেন, আমি সেই জায়গাটাকে উপভোগ করার জন্য যাব। বললো ঠিক আছে চল। দুজনে আসলো দেওঘরে, ঠাকুর বাড়িতে এসে স্নান টান করে বন্ধুটি যে দীক্ষিত সে তো ব্যাকুল হয়ে আছে ঠাকুর দর্শন করতে যাবে, বলছে আমি আমার গুরু দর্শন করতে যাবো। তো অদীক্ষিত নাস্তিক ছেলেটি বললো তুই যাচ্ছিস, চল আমিও যাই। দীক্ষিত তো সে দীক্ষিত ছেলে গিয়ে ঠাকুরকে দেখে, ঠাকুর মানে ঠাকুরের সেই রূপ রং হাসি তাকানো এইসব কিছু দেখে মুগ্ধ হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বসে গেল ঠাকুরের কাছে। আর অদীক্ষিত ছেলেটি সে এত আর ভক্তি টুক্তি ওসব ব্যাপার নেই, সে একটা কাছে একটু ভিড় ছিল, একটা উৎসবের সময় ছিল, তো কিছু লোক দাঁড়িয়ে আছে, ওই লোকের মাঝখানে একটা ফাঁকে সে দাঁড়িয়ে গেল। এবার সে অবজারভেশন করছে যে কি হচ্ছে, কি চলছে এখানে। তো দেখছে কেউ এসে ঠাকুরকে সবজি দিয়ে যাচ্ছে, চাল দিয়ে যাচ্ছে, কেউ টাকা দিচ্ছে, ঠাকুর আবার কারোর কাছে টাকা চেয়ে নিচ্ছেন, কখনো পান খাচ্ছেন, কখনো তামুক খাচ্ছেন, কেউ হাওয়া দিচ্ছে ঠাকুরকে পাখা দিয়ে। সব কিছু দেখে তার মনের মধ্যে বলে শালা আমার বন্ধু তো ফেসে গেছে, এখানে তো আধ্যাত্মিকতার কোনো জায়গা নেই, তো বেশ মজার সে গুরু তিনি চলছেন তার জীবন নিয়ে। কিন্তু একটি কথা আছে যে ঠাকুরই বলেছেন যে ডু গুড, বি গুড and see the God in you because God is good. তুমি ভালো হও, ভালো করো, আর তোমার ভিতরে সেই ভগবানকে দেখো, কারণ ভগবান সবসময় ভালোর মধ্যে বিরাজ করে। আবার ঠাকুর এক জায়গাতে বলছেন হোয়াট ইজ গডলি, হোয়াট ইজ গুড ফর ইয়ার এক্সিস্টেন্স, তোমার অস্তিত্বের জন্য যা ভালো ইজ গডলি টু ইউ, তাই কিন্তু ভগবান প্রদত্ত, বিকজ গড ইজ গুড। তো ওই ছেলেটা এগুলো ভাবার সাথে সাথে তার মনের আরেকটি কোণাতে সে ভাবলো আচ্ছা এতটা লোক এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয় এদের জীবনে কিছু চাও পাওয়ার আছে কিছু, না হলে এতটা লোক এখানে ভিড় করছে কেন? আচ্ছা দেখি তো, ঠাকুর যদি ঠিক ঠিক ভগবান হয়ে থাকেন, অন্তর্যামী হয়ে থাকেন, তো দেখি তো ঠাকুর এই মুহূর্তে আমাকে একটা চকচকে 2 টাকা নোট দিতে পারেন কিনা। যদি দিয়ে ফেলেন তাহলে আমি মানবো, আমিও দীক্ষাটা নিয়ে। ঘ্যাম মেরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভাবা শেষ হওয়ার পর মুহূর্তে সে দেখলো একজন লোক তার পিঠের মধ্যে নকিং করছে। ঘুরে তাকালো, দেখলো একটা শ্যাম বর্ণের একজন লোক, পাতলা করে লোকটি, কিন্তু চোখটা সার্চ লাইটের মতো ভীষণ আকর্ষণীয়। সেই লোকটি সেই ছেলেটিকে বলল ভাই তুমি একটু আমার পাশে আসবে। ডেকে নিয়ে একটা গাছতলায় গিয়ে তিনি তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট নোট ডায়েরি বের করলেন। সেই ডায়েরির থেকে তিনি একটা চকচকে 2 টাকার নোট বের করলেন, বের করে বললেন ভাই
ঠাকুর দিয়েছেন, এটাকে তোমাকে রাখার জন্য, তুমি নাও। ছেলেটার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি তো মনে মনে বলেছি, এটা তো ঠাকুরকে বলেছি, ইনি আবার কি, উনি কি করে বুঝতে পারবেন? তো সে বললো, আপনি কি করে বুঝলেন? আমি তো এই মুহূর্তে ভেবেছি আপনাকে। আপনি কি বলে, আমাকে ঠাকুর বললেন তোমাকে দেওয়ার জন্য, তুমি এটা রাখো। বললে, না, ঠাকুর কখন বললেন আপনাকে? আমি তো দেখিনি আপনাকে ঠাকুরের কাছে যেতে, বা ঠাকুর আপনাকে ডেকেছেন তাও তো আমি দেখিনি। আপনি তো আমার কাছেই ছিলেন মশাই। তখন সেই ভদ্রলোক বলে, এত কিছু বলার প্রয়োজন নেই, তুমি তো চেয়েছিলে তো। হ্যাঁ, চেয়েছিলাম। হ্যাঁ, তাহলে রাখো। বলে, না, আপনাকে বলতে হবে, নাচুর বান্দা। তখন সেই ভদ্রলোক বলছেন, তুমি যখন ঠাকুরের কাছে তোমার ইচ্ছাটা প্রকাশ করেছিলে, ঠাকুর কি করছিলেন? তিনি হুক্কা খাচ্ছিলেন। তিনি যখন হুক্কা খাচ্ছিলেন, তখন তার হুক্কার নলিটা ধরে তিনি 2 আঙ্গুল ধরে আর বুড়ি আঙ্গুল তোমার দিকে দেখিয়ে বলছিলেন, হ্যাঁ, আমাকে তোমাকে 2 টাকা দেওয়ার জন্য। সেটা একদম মাথা খারাপ হয়ে গেল। সে সাথে সাথে বললো, দাদা, আমি দীক্ষা নেব। ওই যে লোকটা যে ঠাকুরের ইশারাটাকে রিড করতে পারলো, তিনি আর কেউ ছিলেন না, তিনি আমাদের এই আসামের ভক্ত শ্রেষ্ঠ শ্রদ্ধেয় রবীন্দ্র ছিলেন। এই রবীন্দ্রার এটা এই যে মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট যেটা বলছিলাম, টু বি ইন টিউন উইথ দ্য মাস্টার। আজ পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী দাদা, পূজ্যবাদ শ্রী বাবাই দাদা, তাদের অনেক কিছুই আমাদের উদ্দেশ্যে তারা বলেন, ইশারা করেন, কিন্তু আমার সেই মেটাফিজিক্যাল অ্যাসপেক্টটাকে আমি ঘুম পাকিয়ে রেখেছি বলে ওটা বুঝতে পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে, আমার এখন একটা ঘটনা মনে পড়ছে যে, মানে কলেজ লাইফে খুব ঠাকুরের বইগুলো পড়তাম। তো এক জায়গাতে পেয়েছি ঠাকুর একটি কবিতা আবৃত্তি করে শেষের পংক্তিটা 2-3 বার বলছে, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস জ্ঞান, এ নিশ্চিত রাতে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তো ভাবতাম যে ঠাকুর কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যে সবসময় অ্যাক্টিভ জাইল থাকার জন্য, এতটুকুই ভাবতাম, বেশি কিছু ভাবিনি। ভাবনাতে তো আর ধর্ম হয় না, ধর্মটা তো আর ভাবার বিষয় না বা বলার বিষয় না, ধর্মটা হচ্ছে করার বিষয়। এবং তার জীবন্ত উদাহরণ হচ্ছেন পূজ্যপাদ শ্রী বাবাই দাদা। একটি আমার জীবনে একটি ঘটনা বলছি, যে অনেক এরকম ঘটনা বলে তো শেষ করা নেই। হ্যাঁ, আমরা যে কাকে পেয়েছি, হ্যাঁ, কি রূপে পেয়েছি, সেটা তো মানে বোধও নেই আর ইয়েও নেই। যাই হোক, হ্যাঁ, কিন্তু দয়ার তার তিনি মধ্যে মধ্যে প্রকাশ করে দেন যে তিনি কে। তো দেওঘরে আছি, তো ওই যে শিশু কাননের কাছে আচার্যদেব বাবাজার জন্য একটা চা খাওয়ার জন্য বা বসার জন্য একটা ঘর করলেন। তো সকালে দশমী দিন, তো প্রচুর ভিড় ছিল সকালে। তো প্রার্থনা করে বাবাইদা বসলেন, সে প্রণাম নিবেদন শেষ হতে হতে তার সকাল 9টা বেজে গেল। তবে তিনি উঠে চা খেতে গেলেন। তো তখন আমাকে বললেন, তুমি ওই ঘরটা দেখেছো? আমি বললাম, আগে না। বলে, চলো। তো দয়া করে তার সাথে সাথে নিয়ে গেলেন। তিনি ঘরে ঢুকলেন, তার চা তৈরি হলো, চা দেওয়া হলো, চা খাচ্ছেন। তো আমাদের এই শিলংয়ের একটি ছেলে, আপনারা অনেকে হয়তো দেওঘরে গেলে তাকে চিনবেন, তার নাম হচ্ছে বিভু। এখন ওই সৎসঙ্গ হাসপাতালে মেডিসিন ডিপার্টমেন্টের চার্জে আছে। তো বিভু তখন প্রথম শিলং থেকে মানে হোল টাইম দেওঘরে চলে যায়। তো বিভু ওই ঘরে ছিল। বিভুর হাতে একটা প্লাস্টিকের প্যাকেট ছিল। তো সেই প্লাস্টিকের প্যাকেট নড়চড় করছে। তো বাবাদা চা খেতে খেতে বলছে, কিরে, ওটাতে কি আছে? তখন ও হাঁটু গেড়ে বসে বললো, আগে দেওঘর বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে একটা বেডশিট দেখে খুব পছন্দ হয়েছে, ওটা আপনার জন্য নিয়ে আসলাম। বলে প্যাকেট থেকে বের করলেন। বাবাদা দেখলেন, দেখে বললেন, হ্যাঁ, ব্যাডের খবর নেই, বেডশিট দিয়ে কি হবে, যা যা বৌদির কাছে দিয়ে আগে। ছেলেটা আবার হাসতে হাসতে ওটা প্যাকেটে ঢুকালো। কিন্তু আমার না ভীষণ স্ট্রাইক করলো এই সেন্টেন্সটা, ব্যাডের খবর নেই, বেডশিট দিয়ে হবেটা কি, হ্যাঁ, কেন বলবো? যাই হোক, আজ অব্দি আমার জীবনের কোনো প্রশ্ন হয়েছে আর সেই প্রশ্নের মানে মীমাংসা পাইনি, এটা হয়নি।
ঠিক পরের দিন সকালবেলা যথারীতি প্রার্থনা, আচার্য প্রণাম শেষ করে বাবাদের তার বসার জায়গায় তিনি বসলেন। আর প্রথম সারিতে আমি প্রণাম করলাম। প্রণাম করে মাথা উঠাতে পারিনি। আমাকে বলছেন, তুমি হয়তো অনেক সময় ভাবো যে এতটা লোক, ওদের ভীষণ ভিড় ছিল, এতটা লোক আমাকে আর বিভিন্ন সমস্যার কথা বলে, আর আমি খুব তড়িৎ গতিতে সেই সমস্যার সমাধানগুলো করে দিই, কি করে সম্ভব, তাই না? বললাম, দাদা একদম আমার কেন, আমরা যখনই আমরা বন্ধুরাও বসি, আমরা একই জিনিস ভাবি যে এত এত স্পন্টেনিটি নিয়ে এটা পৃথিবীর বুকে আর কোনো কেউ এরকম করতে পারে না দাদা। সত্যি এটা আমার মনের প্রশ্ন। তখন তিনি আমাকে বললেন, শোনো, এরা যে সমস্যাগুলো নিয়ে আসে আমার কাছে, এদের সমস্যার সমাধানটা আমাকে 6 মাস আগে করে নিতে হয়। সাংঘাতিক কথা কিন্তু। তখন আমার মাথায় স্ট্রাইক করলো, তিনি কেন বললেন যে ব্যাডের খবর নেই, ব্যাডশিট দিয়ে করবোটা কি? তার মানে তিনি স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, নিশিত রাতে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। তিনি ঠাকুরের কথাগুলো তার জীবনে জীবন্ত হয়ে আছে। তাই আমাদের একটি জীবনের কাজ, সেটা হচ্ছে তাকে বিশ্বাস করে, তার কথার উপরে নিষ্ঠা রেখে, তাকে ভালোবেসে আমরা যদি চলতে পারি, তাহলে তার ইচ্ছাটা আমাদের জীবনের মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠবে। আমার পূর্বে দাদা বলছিলেন যে শিলংয়ের বুকে যে এমন একটা পরিস্থিতি দাদা আমাদের এখানে এক একটা ঘটনা যদি বলি তাহলে আপনারা গায়ের লোম খাড়া হয়ে যাবে, যেটা এটা একমাত্র তিনি ইচ্ছা করেন বলে এগুলো সম্ভব হয়। মানে নেক্সট টু ইম্পসিবল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো পসিবল হয়। তার কারণ একদিন আমি বাবাকে বলছিলাম, তো দাদা মানে এটা অসম্ভব ছিল, কিন্তু ঠাকুরের দয়া, আপনার আশীর্বাদ এটা হয়ে গেল। আমি বললাম, এই তুমি তো বেশ ইংরাজিতে অনেক পড়াশোনা করো, ঠাকুরের একটা বাণী লিখে রাখো তো। আমি আগে বললাম, achieve and adjust all the possibilities actively, impossibilities will fly away। মানে এমনি করে ছোট্ট ছোট্ট কথা দিয়ে তিনি আমাদেরকে shaped করছেন to fulfill our love Lord। এবং একটা জিনিস কি, এই যে তিনি শেপিং করছেন, এটা কিন্তু মানে ওই আমার একটা ঘটনা মনে পড়ছে, যে দেওঘরে তিনি একদিন আছেন, তো কিছু কর্মীরা এসে বাবাদাকে তাদের মন্দির এগুলো কিছু ইষ্ট কাজ নিয়ে কিছু কথাগুলো বলছিল। তো তাদের মধ্যে যিনি একজন প্রবীণ কর্মী, তো বাবাদাকে বলছিলেন যে আগে আপনি যদি একটু আমাদের সাথে থাকেন, তাহলে এই সহযোগিতাতে আমরা এই কাজটা করে নিতে পারবো দাদা, আপনি থাকতে হবে, না হলে আমরা পারবো না। বাবাদা তো তখন একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট বলেছিলেন, আমি কাছেই দাঁড়িয়েছিলাম। তিনি তখন বলছিলেন, তুমি ঠাকুরের সাথে যুক্ত থাকো, তুমি ঠাকুরের সাথে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, তুমি ঠাকুরের সাথে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, আমি নিজেই তোমার সাথে যুক্ত হয়ে যাব। তার মানে তিনি বলছেন না কিন্তু এই কথাটা, তুমি আমার সাথে যুক্ত থাকো, আমার প্রতি নিষ্ঠা রাখো, তুমি ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, ঠাকুরের সাথে যুক্ত থাকো, আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করব। এটা হচ্ছে, এটা মানে ওই যে বলে না যে মানে সময় তো সীমা পার হয়ে যাচ্ছে, তো আমি বেশি আর দীর্ঘায়িত করবো না নাকি। তো দাদা আমার পুরোহিত করছেন দাদা, আগে বলেন না। আচ্ছা বলবো। আচ্ছা, তো মানে এই যে জিনিসটা তিনি বলছেন, মানে দেওঘরে দুর্গাপূজা হবে, তো এক মুসলমান ভদ্রলোক, তার অনেক অভিযোগ,
দুর্গা পূজাটা নিয়ে। তো দেওঘরের সব ছেলেরা বাবাদাকে বলছে যে ইয়ে তো বহুত দিকদারি দে রা দাদা, বহুত আনাপ সানাপ বাতেও কর রা। তো বাবাদা ওদেরকে বুঝাচ্ছেন না যে কি করলে কি হবে কি না করলে। হঠাৎ করে বাবাদা ওই কাঠের স্পাইরাল সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছেন, আমরা নিচে তলায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বলছেন कोई ऐसा बंदा होगा जो हमसे ज्यादा कुरान पढ़ा होगा, कोई ऐसा बंदा होगा क्या जो हमसे ज्यादा कुरान पढ़ा होगा। বলে একটা মুচকি এসে কাঠের ঘরে ঢুকে গেলেন। সত্যি তো, তিনি বেদবী। শিলং মন্দিরে 1996 সালে রাত্রিবেলা মাকে নিয়ে এসেছিলেন, দুজনে মাকে নিয়ে এসেছিলেন। তো রাত্রিবেলা যখন শোবার ঘরে বিছানাটা করার আমার দায়িত্ব ছিল, তো বিছানা মশারি দানি টানি সব টেনে টেনে আমি ঠিকঠাক করলাম। তিনি ভোগ গ্রহণ করে যখন ঘরে ঢুকলেন শুতে, আমি বেরিয়ে যাব তখন বিছানা উঠার সাথে সাথে আমাকে বলে, এই তুমি কি কিছু আমাকে জিজ্ঞাসা করবে? আসলে কি জানেন দাদা, মানে আমাকে হঠাৎ করে বললেন তো, আমার কিন্তু কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু আমি সেদিন যেটা প্রশ্ন করেছিলাম, এটা আমি ফিল করলাম, এখনো ফিল করি, যে মানুষের অন্তর থেকে অন্তঃস্থলে যদি সুপ্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে না, তিনি সেটাকে বের করে সেই মানুষটার, কারণ প্রশ্ন মীমাংসা না হলে পরে পরে এক একটা জটিলতা ওভারকাম করে আমরা তো এগোতে পারবো না। হি ইজ সাচ এ টিচার যে গভীর থেকে গভীরতম মনের মধ্যে যদি কোনো জিনিস একটা রেখাপাত করে কোনো প্রশ্ন মানুষের চেপে থাকে, সেটাকে বের করার যদি ক্ষমতা কারুর থাকে, তিনি হচ্ছেন বাবাইদা। আমি না সাথে সাথে বাবাইদাকে বললাম, মানে ওই যে হঠাৎ করে বললেন তো, আমি হঠাৎ করে বলে দিলাম, দাদা শিলং মন্দিরে যত কর্মীরা আছে প্রত্যেক কর্মীরা না ভীষণ ভালো। আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরির সুযোগ পেয়েছি দাদা, এখানে কর্মীদের সঙ্গে তুলনা হয় না, প্রত্যেক কর্মী এত ভালো। কিন্তু দাদা আমার না মনে একটা প্রশ্ন হয়, যে কোথাও যেন একটা কোঅর্ডিনেশনের অভাব। বাবাদা কি বললেন শুনেন, আমাকে বললেন, তুমি নিজে কোঅর্ডিনেটেড হও, দেখবে সবাই কোঅর্ডিনেশন হচ্ছে। কি আর বলবেন বলেন, ঠাকুরকে তো দেখিনি, কিন্তু এই কথাটা বললেও ভুল করি যে শ্রী বরদা তো আর এমনিতে বাবাইদাকে দেখে বলেন নাই, এ তো বাবাই, মানে ঠাকুরের কথাই বলছিলেন। তাই মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে মানে এরকম অজস্র ঘটনা, আমি একটা ঘটনা বলছি, দুটো ঘটনা একসঙ্গে পরপর বলে সমাপ্ত করবে, ভালো লাগবে। আমার জীবনে আমি রোজই প্রায় মনে করি এই কথাগুলো, যে 2011 সালে তিনি আচার্যদেব পরিবার সহকারে শিলং মন্দিরে অবস্থান করছেন। 26 জুন 2011। তো 26 জুনে রাত্রিবেলা আচার্যদেব হঠাৎ খুব মন খারাপ করলেন, বাবাদাকে বললেন, আমি কাল গুয়াহাটি চলে যাব, এখানে আর বসা যায় না, এত বেশি ইকো হয়, আমার কানে ব্যথা করছে। তো বাবাদা বললেন আজকে, কিন্তু আমরা সবাই জানতাম, তিনি সকালবেলা বলেছেন যে আমার এখানে আমার শুরু হয়েছে। বাবা বলে ফেলেছেন, বাবাদা আগে বলে কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে বললেন যে বাবা কিন্তু কাল চলে যাচ্ছেন, আপনাদেরকে অনেকবার করে বললাম যে এই জায়গাটাকে, এই গ্যাপটাকে কিছু একটা করেন যাতে সাউন্ড প্রুফ, তলায় একটা বেসমেন্ট আছে, সেখানে সব গুরু ভাইদের সমাগম হয়, তো গুরু ভাইরা তো কথা বলবেই, ওই কথা বলাতে একটা ভীষণ ইকো হয়। বাবাদা বললেন এবার তো বাবা চলে যাচ্ছেন বলে বাবাদাও নিজের ভোগ গ্রহণ করে নিজের ঘরে চলে গেছে। সবার মন খারাপ, আমি একটু বাইরে কোনো কাজে ছিলাম, এসে মন্দিরে ঢুকি, মন্দিরে সবার মন খারাপ, কি হচ্ছে, দাদা কালকে চলে যাবে, কেন বলে এই আমি না একটু সাহস গ্যাদার করে আমি বাবাদার ঘরে ঢুকে গেলাম। আমাকে দিকে শোয়া অবস্থায় ছিলাম, আমি প্রণাম করে বললাম, দাদা কিছু করা যাবে না, আজ রাতের মধ্যে কিছু করা যাবে না যাতে সাউন্ডটা আটকানো যায়। তিনি মানে এই যে এত ইম্পালসিভ না,
সাথে সাথে উঠে বসে গেল, মানে তুমি এইসব জিনিস জোগাড় করতে পারবে, মানে মোটা প্লাস্টিক, তারপরে বসি, তারপরে চিকন বাঁশ। হ্যাঁ, মানে হ্যাঁ দাদা, হ্যাঁ বলে জোগাড় করো। হ্যাঁ, আপনি বললেই দাদা হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না, শিলংয়ের মধ্যে জায়গাতে, হ্যাঁ, মানে এখানে ট্রাইবেলরা ভীষণ, মানে রাত্রিবেলা গাছ কাটলে পরে না একদম, মানে পারলে আপনাকে মানে মানে পিটিয়ে একদম শেষ করে দেবে। সেই জায়গাতে কি অদ্ভুত ভাবে সমস্ত কিছু রেডি হয়ে রাত 11:30টার মধ্যে সেই দোকান খুলে, হ্যাঁ সবকিছু জোগাড় হয়ে গেল। যখন জোগাড় হয়ে আমি তার ঘরে গেলাম, তিনি দেখি বসে আছে। হয়েছে আগে, চলো। বাবা বাবা ঘরের লাইট অফ হয়েছে না, আগে এইমাত্র অফ হলো। আচার্যদেব শুতে গেলেন, বাবা দাঁড়ালেন, আমরা 4 জন ছিলাম। তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন, এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর। রাত 3টা, 3:30 আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। বাবা ঘরে চলে গেলেন। আমরা মন্দিরে ইষ্টভূতি করে বসে আছি। ভোরের সকালে প্রার্থনা হলো, প্রার্থনা করে আচার্যদেব তার মন্দিরে বসলো। তো তার চোখটা যেই ওইদিকে পড়লো, সঞ্জীব দাকে বলছেন নিশ্চয়ই এটা বাবার কাজ। সঞ্জীব দা হাসতে হাসতে বলছেন আগে এই রাতে তো আর কেউ সঞ্জীব দাও বলতে পারে না যে কি করে কি হবে। আচার্যদেব তো টের পান। একটু পরে বাবাইদা এসে প্রণাম করতে আসেন। এটা খুব ভালো হয়েছে বুঝলি বাবাই, হ্যাঁ এখন কিন্তু আর তলার থেকে এই সাউন্ডটা অনেক কমে আসছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো বাবাইদার সাথে সাথে বলছে, ও বিপ্লু রাত্রে এসে আমাকে বললো রাত্রে কিছু করা যাবে কিনা, তখন ওকে বললাম এই কথাটা। হ্যাঁ, আমার না খুব লজ্জা বুঝতে আমার মনে হয় যে তিনি দয়া করে করান, হ্যাঁ, আর তিনি মানে তোমার কর্ম তুমি করো মাগো, লোকে বলে আমি। হ্যাঁ, কিন্তু তিনি প্রত্যেক সময় এরকম প্রশংসা দিয়ে দিয়ে আমাদেরকে হাইলাইট করে করে তিনি আমাদেরকে, হ্যাঁ, যাতে আরো ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারি তার জন্য তিনি সুযোগ করে দেন। তাই তো তিনি আমাদের সবার লিডার, তাই তো আমরা তাকে ফলো করি। হ্যাঁ, যাই হোক, সকালে আমি আমার বাড়ির মন্দিরের কাছেই, আমি বাড়িতে ভাবলাম সারা রাত জেগেছি, হ্যাঁ একটু 1-2 ঘন্টা শুয়ে চলে আসবো। ঠিক বেলা 10:30টায় গৌর ভাই ফোন করে বললো, বিপ্লুদা বাবা বললেন আপনাকে একটা স্বামী স্ত্রীর দীক্ষা দিতে। তো আমি পাঞ্জা নিয়ে আসলাম মন্দিরে, দীক্ষা প্রদান হলো। এবার দীক্ষা শেষ হওয়ার পরে আমি আবার তাদেরকে আচার্য প্রণাম করতে নিয়ে যাব। তো আচার্যদের ততক্ষণে ভোগের ঘরে ঢুকে গেছে। তো আমি সেই স্বামী স্ত্রীকে নিয়ে আমি বাবাইদার কাছে আসলাম। আমার যাকে বাবা বলেছিলেন এদের দীক্ষা দিতে, এদের দীক্ষা হয়ে গেছে। তখন বলে, শোনো তুমি এদিকে আমার কাছে আসো। ওরা বারান্দায় ছিল, আমি বাবাদার ঘরে ঢুকলাম। তিনি বললেন যে আমি একটা গল্প বলছি, আর তুমি ওদের ভাষায় এই গল্পটা ওদেরকে বুঝিয়ে দাও। বললেন, গৌতম বুদ্ধদেবের কাছে এক শিষ্য গিয়ে প্রার্থনা করেছিল, আই ওয়ান্ট পিস, আমি শান্তি চাই। বুদ্ধদেব তার জবাব দিতে বললেন, শিষ্যকে বললেন, প্রথম আইটাকে বাদ দাও, অর্থাৎ আমিটাকে বাদ দাও, ইগোটাকে সরাও। তারপর ওয়ানটাকে বাদ দাও, এই যে চাওয়া পাওয়ার ডিজায়ার, তাকে বাদ দাও। কি থাকবে? সেন্টেন্সটা কিন্তু 3টা শব্দ, আই ওয়ান্ট পিস। ওই আইটাকে সরিয়ে দাও, ওয়ানটাকে সরিয়ে দাও, শুধু শান্তি অবস্থান করবে। যাও এবার তাদেরকে বুঝিয়ে বলো ওদের ভাষা। ওরা হিন্দি ভাষী ছিল, আমি হিন্দিতে বুঝালাম। ভেতর থেকে জিজ্ঞাসা বলা হয়েছে, আমি আগে বললাম, এবার জিজ্ঞাসা করো তারা যে সকাল থেকে মন্দিরে এসেছে, মন্দিরে ঘোরাফেরা করছে, কি এই প্রার্থনা নিয়ে তারা মন্দিরে এসেছিল? আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করতে হাউ হাউ করে কাঁদতে শুরু করি। দাদা 2 রাত से 2 दिन से खाया नहीं, 2 रात से सोया नहीं। হ্যাঁ, কাল রাতে তো সারা রাত ছটফট করছি। আর ভোরে ভোরে আমাদের এক আত্মীয়া, তাকে জিজ্ঞাসা করলাম যে বলো না পুষ্পা, কোথায় গেলে শান্তি পাবে? সেই আত্মীয়া ঠাকুরের দীক্ষিত, সে বললো সৎসঙ্গের আচার্যদেব শিলং মন্দিরে আছেন, ওখানে যান, ওখানে গেলে আপনি শান্তি পাবেন। ওই শান্তি প্রার্থনা নিয়ে কিন্তু আমরা মন্দিরে এসেছি। বাবাইদা বললেন, কি বলছে? আমি আগে এই প্রার্থনা নিয়ে ওরা আসছে। বাবাইদা মুচকি একটা হাসলেন। আমি তখন বুঝলাম একটা কথা, ওই যে একটা সক্রেটিসের একটা কথা আছে যে those who knows not that he knows not is a fool, avoid him। যে জানে না যে সে কিছুই জানে না, কিন্তু চারিদিকে দেখতে পাবেন মানুষ কোথায় কোথায় নিজের মানে বলে যার যেরকম আক্কেল তার জন্য জুটে তেমন তোর মক্কেল। মানুষ কোথায় কোথায় গিয়ে নিজের মাথাকে নিষ্ঠাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছে, কিন্তু যে জানে না যে সে কিছু জানে না, আর সক্রেটিস বলছেন হি ইজ এ ফুল, অ্যাভয়েড হিম।
তারপরে সক্রেটিস বলছেন, those who knows that he knows not is a friend accompany him. যে অন্তত জানে যে সে কিছু জানে না, সে তোমার বন্ধু, অন্তত তার সঙ্গ দাও। তারপর সক্রেটিস বলছেন, those who knows not that he knows, যিনি জানেন না যে তিনি জানেন, is a saint, follow him. যে বাবাইদার প্রথম পদক্ষেপটা দেখেন, গৌতম বুদ্ধদেবের মতো একটা গল্প বললেন, মানে তিনি কিছু জানেন না ওদের সম্পর্কে। those who knows not that he knows, কিন্তু তিনি তো জানেন, is a saint, follow him, তিনি একজন সন্ত, তাকে ফলো করুন। আর লাস্টে বাবাইদাদা প্রমাণ করে দিলেন সক্রেটিসের সেই কথাটা, those who knows that he knows is God, worship him. যিনি জানেন যে তিনি জানেন, হ্যাঁ, তাকে তুমি পুজো করো। যাই হোক, ঘটনাটা ঘটলো 1 বছর পরে। হ্যাঁ, একদিন আবার 2012 সালে আচার্যদেব গুয়াহাটি উদ্বোধন মন্দির উৎসব শেষ করে শিলংয়ে আসছেন। যেদিন আসলেন ওদিন সন্ধ্যাবেলা আমাকে হঠাৎ সকালে সবার প্রার্থনা প্রণাম শেষ হয়ে গেল, সবাই বসে আছে, হঠাৎ আমাকে বলে, একটা গল্প বল। তো জীবনে অনেক গল্প তার সঙ্গে করার সুযোগ হয়েছে, তিনি দয়া করে এক একটা ঘটনা শুনতে চান। তো আমি তখন ভাবছি না কোন ঘটনাটা বলবো, কিন্তু বলা হয়ে গেছে, আর রিপিট করতে আমার একদম কিরকম লাগে। যাই হোক, হঠাৎ করে ওই যে 1 বছর আগে আই ওয়ান্ট পিস প্রার্থনা নিয়ে এসেছিল, হ্যাঁ, এই ভদ্রলোক এসে প্রদান করছে। তা আমি টপ করে মনে পড়লো, আমি যেমন বাবা দাদার ঘটনাটাই বলে ফেলি বাবাকে। ঘটনাটা বলা শেষ হলো, আর আচার্যদের না মানে ওয়ান্ডারফুল, খুব পেশেন্ট হিয়ারিং, বাচ্চাদের মতো একদম মাথা ঘাড় একদম কাছে মুখটা নিয়ে বলছি, সব শুনলেন। তারপরে যখন যেই ঘটনাটা বলা শেষ হয়ে গেল, তিনি উঠে বসলেন। তোর কাছে কাগজ কলম আছে? না, আগে নেই। আমি তো মাস্টার মশাই, আমি সবসময় কাগজ কলম থাকে, কিন্তু ওই দিন আমার সৌভাগ্য ছিল, কাগজই ছিল না, কলমও ছিল না। তাই আমার জীবনে একটা প্রাপ্তি ঘটলো, একটা ডায়েরি পেলাম, আর দাদার দেওয়া একটা কলম পেলাম, আজও আমার কাছে। বলে, লিখ, নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয়, নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয়, দেখে শুনে বুঝে সৎ আচরণ করে কর্ম নিষ্পাদন করাতে শান্তি আসে। দেখবেন প্রায়ই মানুষ যখন জীবনকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর কি করব বলে এখন মরলে শান্তি পাই। অনেকে তো ওই মানে এরকম হয়ে যায় যে সে সুইসাইড করে ফেলে, ভাবলে সুইসাইড করে দিলে শান্তি চলে আসবে। কিন্তু ঠাকুর এখানে অদ্ভুত ভাবে পৃথিবীর বুকে আর কখনো এভাবে শান্তির ডেফিনিশন আর মানুষের সভ্যতার কাছে উদ্ঘাটিত হয়নি। তিনি বলেন, নিথর নিস্পন্দ হওয়া কিন্তু শান্তি নয়। জীবনে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমরা এক একটা ঘটনার সম্মুখীন হয়ে অশান্ত হয়ে যাই। ঠাকুর বললেন, যখনই একটা ঘটনা দেখে তুমি অশান্ত হয়ে যাও, তাকে দেখো, দেখে শুনে বুঝে। আবার দেখতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আমরা তো বলি আজ্ঞা চক্র দেয়া। হ্যাঁ, ঠাকুর কি বললেন? আজ্ঞা চক্র মানে টু রিমেইন উইদিন দ্য কমান্ডমেন্টস অফ দ্য গুরু। গুরুর আজ্ঞা চক্রের ভিতরে যদি আমি বিদ্যুৎ থাকি, তাহলে আমার আজ্ঞা চক্র ধ্যানটা সার্থক। হ্যাঁ, শুধু ওখানে চোখ বন্ধ করে বীজ নাম জপ করলে হবে না, তার আজ্ঞার চক্রের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, আর যখন আমাদের তার আজ্ঞার চিত্র, তোমার চক্ষু যত নির্মল হবে না, জগৎ তোমার কাছে তত, তোমার মন যত নির্মল হবে, জগৎ তোমার কাছে তত নির্মল হয়ে উদ্ভাসিত হবে। তাই দেখতে গেলে ওই আবার কিন্তু ওই বাবাই দাদার কথা যে প্রারম্ভে বলেছিলাম, হ্যাঁ, যে আমরা দীক্ষা নেই নাম ধ্যান করার জন্য। বললেন দেখে শুনে, আবার শুনতে হবে কার কাছ থেকে? সন্ত কবির একটা কথা বলেছিল, যে জানে সো জানায়, যে জানে সেই জানাতে পারে। তাই শুনতে হবে যিনি জানেন তার কাছ থেকে। তাই ঠাকুর বলছেন, দেব দেবতা তুই হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্ট করে বুঝে রাখিস, জীবন চলায় নেহাত। তাই আচার্যের কাছ থেকে শুনতে হবে এই ঘটনা সম্পর্কে, তবে দেখে শুনে এবার তুমি বুঝো, তুমি বুঝো। আচার্যদের বুঝলে হবে না, বাবাই দাদার বুঝলে হবে না। হ্যাঁ, আমি ব্যক্তিটা অশান্ত হয়েছি, তো আমাকে এবার বুঝতে হবে। হ্যাঁ, দেখে শুনে বুঝে সব আচরণ করে, এবং যা এক্সিস্টেন্সিয়াল, সেই এক্সিস্টেন্সিয়াল সাপোর্টকে যা সাপোর্ট করে, সেই সৎ আচরণ করে কর্ম নিষ্পাদন করাতে শান্তি আসে। অপূর্ব না? তারপরে শেষে দাদা বললেন, জানিস জীবনের শান্তির উপায় কি? বলে, আগে না, শান্তির উপায় হচ্ছে আইডিয়াল সেন্ট্রিক, গুরুমুখী হওয়া। আর লোকে ভাবে, তিনি বলছেন কোট, এগুলো সব কিন্তু কোট তার কথা বলছেন। তিনি বলছেন, লোকে ভাবে
গুরুমুখী হওয়াটা খুব কঠিন, কিন্তু জানিস আমি বলি বড় সহজ। বলে তিনি বলছেন, ধর তুই তোর পরিবারের জন্য শাক সবজি চাল ডাল ফল সব বাজারে গিয়ে কিনে নিয়ে আসিস, তুই যে আর্টসটুকু নিয়ে তোর পরিবার জন্য নিয়ে আসিস, ঠিক সেই আর্টসটুকু, সেই ঠিক একই রকমের আর্টস নিয়ে তুই ঠাকুরের কর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখিস, দেখবি গুরুমুখী হয়ে উঠেছিস। বলেই তিনি মুচকি এসে আমার দিকে তাকিয়ে বললেন, দেখ কর, দেখবি ঠিক হয়ে যাবে। তারপরেই বললেন, হ্যাঁ, যে তুই তোর, আমার 2011 সালে বিয়ে হলো, তো তোর বিয়ের সময় তো তোর বউর জন্য গয়নাগাটি কিনতে গিয়ে অনেক দোকান খোঁজাখুঁজি করে গয়নাগাটি গুলি কিনেছিস। আগে একদম ঠিক কথা। তারপরে বললেন, আবার প্রতি বছরে তো আজকাল তোদের ম্যারেজ অ্যানিভার্সারি, তখনও বউকে একটা কিছু দিস, আগে দিই। হ্যাঁ, বলে এরপরে যদি তোর বউ কিছু চায় তুই নিশ্চয়ই দিবি। আগে বলে যতই চা, হ্যাঁ যতই চা, হ্যাঁ তারপরে কিন্তু একটা সময়তে তুই না খুব টায়ার্ড হয়ে যাবি, কিন্তু ঠাকুরের জন্য যদি করিস তুই কখনো টায়ার্ড হবি না। আর এই করতে করতে না, হ্যাঁ যত এই করার প্রবণতা রাখবি, হ্যাঁ ওটাই কিন্তু তোর যজন যাজন ইষ্টভীতি নাম ধ্যান সবকিছু নিখুঁত করে তুলবে। ওয়ান্ডারফুল দাদা জীবনের একটা শিক্ষা, সবার জন্য। তিনি আমাকে উদ্দেশ্য করে বলেননি, আমি মনে করি সবার জন্য তিনি বলেছেন। যে কেষ্টদা কি বলে, কিশোরী মোহনকে ঠাকুর 3 বার পরীক্ষার পরে ঠাকুর বলছিলেন, ডাক্তার বারবার পরীক্ষা নিচ্ছ, হ্যাঁ পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছ, একদিন তোমাকে পরীক্ষা দিতে হবে, তার জন্য রাজি থেকে। অ্যাকচুয়ালি দাদা, হ্যাঁ আমি নিজেকেই বলি, আমরা তো ঠাকুরকে বিভিন্ন আপদে বিপদে ঠাকুর বাঁচিয়ে দাও, ঠাকুর রক্ষা করে দাও, ঠাকুর ওটা করে দাও বলি না, এরকম করে তো ঠাকুরের পরীক্ষা আমরা নিতে থাকি। তিনি যখন পরীক্ষা দিতে দেওয়ার সময় আসে তখন তো আমাদের রাজি থাকতে হবে, আর তার জন্য আমাদের প্রস্তুতি দরকার। আগামী দিন, হ্যাঁ সেই দিনে আমাদের অনেক কাজ আছে, সেই কাজগুলোকে সম্পূর্ণ করতে গেলে ওই গুরুমুখী হতে হবে। হ্যাঁ যাই হোক, অনেকটা সময় নিয়ে নিলাম। আমি সবার কাছে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গ এসে। হ্যাঁ মনে হচ্ছে আর একটু থাকি, কিন্তু সময়কে মাথায় রেখে, হ্যাঁ আমি আজকের মতো এখানেই আমার ইষ্ট প্রসঙ্গ সমাপ্ত করছি। জয় গুরু। বিপ্লদা, আমরা তার ডাক নাম জানি, তিনি নিজে বললেন বলেই আমার